বন্ধুরা, এই গরমের সময় সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে পোকামাকড়। তার মধ্যে মশা, মাছি, টিকটিকি, তেলাপোকা আর তার মধ্যে পিঁপড়ে তো রয়েইছে। বন্ধুরা, এই পিঁপড়ে আমাদের নানাভাবে বিরক্তি করে। এই পিঁপড়ে কম বেশি প্রত্যেকের বাড়িতে থাকে, কারো কারো বাড়িতে তো খুব বেশি পরিমাণে থাকে। যেমন ধরো আমার বাড়িতে সব সময় লাইন দিয়ে পিঁপড়ে আসে আর কোনো জিনিস রাখা যায় না। আলমারি বলো, কাপড় বলো, বাসনপত্র বলো, সব জায়গায় গিয়ে বাসা বাঁধে। এই যে লাইন দিয়ে আসছে পিঁপড়েগুলো, এগুলো সব গিয়ে আলমারিতে প্রবেশ করছে, আর এই আলমারিতে যা জিনিসপত্র থাকবে তার মধ্যে গিয়ে বাসা বাঁধবে আর প্রত্যেকটা জিনিস নষ্ট করে ফেলবে। এরকম লাইন দিয়ে আসে পিঁপড়েগুলো, একটা দুটো আসে না, কিন্তু লক্ষ লক্ষ পিঁপড়ে আসে। আর প্রতিনিয়ত যদি এইভাবে পিঁপড়ে বাড়িতে আসতে থাকে তাহলে পিঁপড়া কত হয়ে যায় বাড়িতে। তো দেখো, প্রত্যেকটা জায়গায়, আমার ঘরের কোনো জায়গায় বাদ নেই এই পিঁপড়ে। আর এটা প্রত্যেক বৎসরই হয়। শীতের সময় একটু কম থাকে, কিন্তু গরমের সময় আবার জানা তাই হয়ে যায়। তো দেখো, এই পিঁপড়েগুলো আমাদেরকে এত বিরক্তি করে যে আমাদের এদের বিরুদ্ধে কোনো না কোনো রেমেডি করতেই হয়। তো চলো, তো সেরকমই একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি কর্পূর। বন্ধুরা, কর্পূর তোমরা হয়তো অনেকেই চেনো। কর্পূর যেটা আমরা ঠাকুর ঘরে পুজোর কাজে ব্যবহার করি, বা অনেকে রান্নার কাজেও ব্যবহার করে। কিছু কিছু জায়গায় আমরা কর্পূর খাওয়ার কাজেও ব্যবহার করি, না করা না, কিন্তু আমরা বিশেষ করে এই কর্পূর কিন্তু ঠাকুর ঘরে আমরা জ্বালানোর জন্যই ব্যবহার করি এই কর্পূর। তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, আর যদি নাও থাকে কোনো অসুবিধা নেই, এটা তোমরা যে কোনো মুদিখানা দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে এই কর্পূর। ছোট কৌটো আনতে পারো, ছোট খোলাও আনতে পারো। আমি এখানে জার নিয়ে আসি। তো দেখো, এরকম সাইজেরও চারকোনাও তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই। আর এরকম তোমরা খোলাও পেয়ে যাবে, 10-20 টাকার মধ্যেও পেয়ে যাবে। তো আমি এখানে 5টা মতো কর্পূরের দানা নিয়ে নিয়েছি। আর এই কর্পূরগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে। তো বন্ধুরা, কি দিয়ে গুঁড়ো করবো? হাত দিয়েও গুঁড়ো করতে পারো, তবে আমি মনে করি যে একটা পেপারের মধ্যে দিয়ে একটা ভারী কিছু দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এগুলো গুঁড়ো হয়ে যায়, কোনো অসুবিধা নেই। এগুলো খুব বেশি শক্ত নয়। তো গুঁড়ো করে নেবে, আর যদি মনে করো হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারো। তো আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি। তো আমার গুঁড়ো হয়ে গেছে এই কর্পূর। তো বন্ধুরা, কর্পূরের সঙ্গে আরও 2-1টা জিনিস লাগবে আমাদের এই পিঁপড়েকে দমন করতে। তো আমি এটা প্রত্যেক সময় এটা বানিয়ে ঘরে রেখে দিই। যখন দেখি যে পিঁপড়ের উৎপাতে আর টিকতে পারছি না, তখন কিন্তু আমি স্প্রে করি। তো দেখো, এখানে আমি কর্পূরটাকে একটা বাসনের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে গরম জল। ঠান্ডা জল দেবে না, তাহলে কিন্তু কর্পূর শক্ত হয়ে যাবে, গলতে চাইবে না। তো আমি গরম জল করে নিয়ে আসলাম। আর এখানে আমি গরম জল খানিকটা দিয়ে দিলাম, মোটামুটি ধরো 1 থেকে 1.5 গ্লাস মতো। তো এবার একটু নেড়ে একটু রেখে দেব। এতে করে কি হবে, গরম জলটা একটু হালকা ঠান্ডাও হয়ে যাবে আর কর্পূরটাও মোটামুটি গলে যাবে। তো এইভাবে আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা, পিঁপড়ে কিন্তু বাড়িতে আসা খারাপ নয়, ভালোই। তবে যখন অতিরিক্ত হয়ে যায় না, তখন আর ভালো লাগে না, তখন কিন্তু খুব বিরক্তি লাগে। কেননা আমরা জিনিসপত্র রাখতে পারি না, কাপড় চোপড় রাখতে পারি না, অনেক সমস্যা হয়। তো সেই জন্য আমাদেরকে একটা স্প্রে বানিয়ে রাখতে হবে, যেটা নাকি আমাদের কাজের সময় আমরা ব্যবহার করতে পারবো। এর মধ্যে এখন আমি কি দিলাম হচ্ছে লবণ। একটু ঠান্ডা হয়ে গেছে, কর্পূরটা মোটামুটি গলে গেছে। আমি আরও 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে ভিনিগার। আমি এখানে 2 চামচ মতো ভিনিগার দিচ্ছি। বন্ধুরা, এখানে একটা কথা আছে, তোমরা যদি মনে করো যে স্প্রেটা বানিয়ে সঙ্গে সঙ্গে কাজ করবে, তাহলে ভিনিগার না থাকলে লেবু ব্যবহার করতে পারো। আর যদি মনে করো স্প্রেটা বানিয়ে রেখে দেবে, কিছুদিন ধরে এটা স্প্রে করবে, তাহলে কিন্তু ভিনিগার দেবে। ভিনিগার দিলে নষ্ট হবে না, আর কর্পূর লেবু দিলে কিন্তু বেশি দিন ঘরে রাখতে পারবে না। তো দেখো, আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি। এই স্প্রে বোতলের মধ্যে একটা কর্ফার সাহায্যে আমি দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস এর মধ্যে আমি ব্যবহার করব। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বাটির মধ্যে ব্যবহার করলাম না, কেননা এই ডেটলের গন্ধ কিন্তু থেকে যায়, সেই জন্য আমি ডাইরেক্ট এই স্প্রে বোতলের মধ্যে দেব ডেটলটা। তোমরা ডেটলের বদলে তোমরা স্যাভলন বা অন্য লিকুইডও ব্যবহার করতে পারো।
তো এখানে আমি ডেটল দিয়ে দিলাম 2 ঢাকনা। এবার দেখো এটা দিয়ে ভালো করে এটা মিশেই যাবে, লিকুইড জিনিস, এটা মিশেই যাবে। তো এখন স্প্রে বোতলটা আটকে দিচ্ছি। তো যে কোনো স্প্রে বোতল তোমরা ব্যবহার করতে পারো। তো এখানে দেখো বাড়িতে অনেকের স্প্রে বোতল থাকে, আর যদি না থাকে তাহলে 20-25 টাকার মধ্যে তোমরা কিনতে পেয়ে যাবে। তো আমি স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিলাম। আর দেখো এটা একটু নাড়াচাড়া দিয়ে দিলেই গলে যাবে বা গুলে যাবে। তো এটা বানিয়ে অবশ্যই রেখে দেবে। যদি পিঁপড়ের খুব উৎপাত হয়, যখন দেখবে একদম আর থাকা যাচ্ছে না, তখন স্প্রে করবে। পিঁপড়ে বাড়িতে থাকা ভালো যদিও, কিন্তু আমাদের আর এত পিঁপড়ে হলে কিন্তু ভালো লাগে না। তো দেখো কিভাবে ঘরে প্রবেশ করছে পিঁপড়ে। আর এটা কিন্তু দিন রাত 24 ঘন্টা এইভাবে আসছে। আর এরকম 24 ঘন্টা যদি এভাবে আসতে থাকে, তাহলে কত লক্ষ পিঁপড়ে আমাদের ঘরে চলে আসবে, ভাবতে পারছো? তো দেখো আমি এখানে এই জিনিসটাকে এইভাবে ইউজ করি। তো এতে করে আমার কি হয়, সুন্দরভাবে কাজ করতে পারবে। যে যখনই দেখবে খুব বেশি পরিমাণে পিঁপড়ে ঘরে আসছে, তখন সেই জায়গাটা বন্ধ করে দিবে, কয়েকদিন বন্ধ থাকবে, আবার দেখবে আরেকটা রাস্তা দিয়ে আসতে শুরু করেছে, তখন সেই জায়গায় স্প্রে করে দেবে। এইভাবে কিছুদিন মাঝে মাঝে দিলে একটু পিঁপড়েটা কমবে। পিঁপড়েকে আটকানো কিন্তু অত সোজা ব্যাপার নয়, তবে স্প্রেটা ঘরে যদি রাখো তাহলে কিছু হলেও আটকাতে পারবে। পিঁপড়ের গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঁপড়ে মরে যাবে, কিন্তু এটা পিঁপড়ে কী করে রাস্তা বদল করে আসে, যে রাস্তাটা বন্ধ পাবে আবার উল্টো রাস্তায় আসবে। সেই জন্য স্প্রেটা বানিয়ে ঘরে রেখে দেবে। আর স্প্রেটা বানিয়ে রেখে দিলে যখনই দেখবে পিঁপড়ের লাইন লেগেছে, সারি লেগেছে, তখন এটা স্প্রে করে দেবে। তো আমি এইভাবে বানিয়ে রেখে দিই ঘরে। আর আমি যখনই পিঁপড়ে অতিরিক্ত হয়ে যায়, তখন আমি ইউজ করি। তো দেখো আমি যে লাইনগুলো ছিল তার মধ্যে আমি মোটামুটি দিয়ে দিলাম। এখন তোমাদেরকে দেখাবো যে পিঁপড়েগুলো আদৌ বেঁচে আছে কি মরে গেছে, সেটা দেখাবো। তো আমার ঘরে কিন্তু প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে, আর আমি অতিষ্ঠ হয়েই এই স্প্রেটা ব্যবহার করি। না হলে আমার পিঁপড়ে মারার কোনো ইচ্ছে নেই, কিন্তু উপায় অন্তর হয়েই এটা দিতে হয়, কারণ অতিরিক্ত হয়ে যায়। তো দেখো স্প্রেটা তো দিলাম, এবার দেখাবো যে পিঁপড়েগুলো মরেছে কিনা। তো দেখো থোকা থোকা পিঁপড়ে আসছে। তো এত পিঁপড়ে আমি এখানে দেখাচ্ছি স্প্রে করে, যে স্প্রে করলে এটা মরে কিনা। তো দেখো স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখো পিঁপড়েগুলো মরে যাচ্ছে। তো এইভাবে তোমরা স্প্রেটা বানিয়ে ঘরে রেখে দেবে, যখন খুশি তখন ব্যবহার করতে পারবে। তো আজকে আমার এই ঘরোয়া রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানে শেষ করবো। ভালো থেকো, নমস্কার।